নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মরিচ মাখন কাঁচা লঙ্কা মুরগি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 750 গ্রাম চিকেন নিয়ে খুব ভালোভাবে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তাতে আমি কিছুটা টক দই, গোলমরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে 30 মিনিটের জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। রেসিপিটা তোমরা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি মশলার ব্যবহার করছি তোমরা কিন্তু সেগুলো মিস করে যাবে, তাহলে কিন্তু তোমাদের এই রেসিপিটা খেতে এতটা ভালো নাও হতে পারে। তো দেখে নাও, প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তাতে লবণ আর হলুদ দিয়ে আমি কেটে রাখা কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালোভাবে দুই দিক লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা এই রান্নায় আলু না দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমার বাড়িতে সবাই আলুটা পছন্দই করে সেই জন্য আমি আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা না দিয়েও করতে পারো। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এই আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে। এরপর আমি এতে স্লাইস করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে পেঁয়াজটা কিন্তু পেস্ট করেও দিতে পারো, আমি স্লাইস করেই দিয়েছি। দেখো, পেঁয়াজটা থেকে একটা সুন্দর কালার চলে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজটা আরও একটু নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এরপরে আমি এতে দিয়ে দেব 4 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এই রেসিপিতে কিন্তু কোনো ঝাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার ব্যবহার হবে না, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালেই রান্নাটা হবে। ভালোভাবে কাঁচা লঙ্কার পেস্টটাও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখুন, এরপরে এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটার সাথে এই শুকনো মশলাটা মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে ওই ম্যারিনেট করা মাংসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা। মাংসটা এবারে খুব ভালোভাবে কষতে দেব। যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততই ভালো হবে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য কিন্তু মাংসটা খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না। এইবার কড়াইয়ের লিডটা বন্ধ করে 10 মিনিট আমি এটা কম আঁচে রান্না করে নেব। রান্নাতে কোনো জলের ব্যবহার করব না, চিকেন থেকে যে জলটা বেরাবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দশ মিনিট পর দেখো বন্ধুরা, চিকেন থেকে কত জল বেরিয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে আগে থেকে ভেজে রাখা ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে কড়াইয়ের লিডটা বন্ধ করে আরও আমি লো ফ্লেমে এটাকে 10 মিনিটের মতন রেখে দেব।
10 মিনিট পর আবারও ঢাকনা খুলে এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গরম মশলা গুঁড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটার সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু বন্ধুরা এটা কাঁচা লঙ্কা মুরগি, তাই ওপর থেকে কয়েক টুকরো আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এতে চিকেনটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর আবার কড়াইয়ের লিডটা বন্ধ করে রেখে দেবো এরকমই 10 মিনিট। এইবার দেখো বন্ধুরা, মরিচ মাখন কাঁচা লঙ্কা মুরগি কিন্তু একেবারে তৈরি। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি তোমরা যদি বাড়িতে বানাও তাহলে আমাকে কমেন্ট বক্সে একবার হলেও কমেন্ট করে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা, যাতে আমি এরপর থেকে নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই সেটা তোমাদের কাছে চলে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের আপনজনেদের সঙ্গে থাকো বন্ধুরা। দেখা হচ্ছে আবার কাল নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ধন্যবাদ।